বন্ধুরা মনে করুন বাজারে এক দোকানদারের কাছে ভীষণই স্পেশাল লিমিটেড এডিশনের একটা সোনার পেন আছে, আর বাকি পেনগুলো সব রূপোর। আর বাজারের অন্য কোনো দোকানদারের কাছেও এরকম সোনার পেন নেই, আর সেই সোনার পেনটা কেনার জন্যই দোকানের সামনে ভিড়ও জমে গেছে। পেনটার চাহিদা দেখে দোকানদারও অত সহজেই পেনটা বিক্রি করতে চাইছে না, কারণ ওটা তার কাছে একটাই আছে। এবার মনে করুন এক ব্যক্তি সেখানে গেল আর এমনই মাথা খাটালো যে সেই সোনার পেনটা তারই হলো রূপোর পেনের বদলে, আর দোকানদার তাকে দোকান দিয়েও চলে গেল। তাহলে আপনি ওই ব্যক্তিকে কি বলবেন? ভীষণই বুদ্ধিমান চালাক একজন মানুষ। আর বিশ্বাস করুন ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, স্বয়ং ভারত সরকার এমন মাথা খাটিয়েছে যে আমেরিকা ভারতকে F-35 দেবে, সস্তায় দেবে এবং ঘরও দিয়ে যাবে। এটা শুনে আপনার মাথা নিশ্চয়ই চক্কর খাচ্ছে, তাই একটু অপেক্ষা করুন, ডিটেলসে আপনাদের এই ব্যাপারে বলছি। কিন্তু তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বন্ধুরা আপনারা জানেন চীনের সাথে ভারতের বিবাদ এখনো কমেনি, নতুন করে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। চীন কালাপানি রিজিয়নে লাগাতার সেনা মোতায়েন করছে যাতে সেখানেও নতুন করে ঝামেলা সৃষ্টি করা যায়। ভারতও একটা বিষয় ভালোভাবে বুঝে গেছে যে চীন এখন আর শান্ত বসে থাকবে না, আর ভারতকেও তার জন্য কোনো পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে। টেম্পোরারি আলোচনায় আর কাজ হবে না। তাই এখন ভারতের অত্যাধুনিক পাওয়ারফুল এক হাতিয়ারের প্রয়োজন যা চীনের ওপর গোপনে হামলা করতে পারে। আসলে প্রবলেমটা কোথায় হয়? ভারতের বায়ুসেনা যে সমস্ত হাতিয়ার আছে, চীনের বায়ুসেনাতেও সেম হাতিয়ার আছে, কারণ রাশিয়া আমাদেরকে যে হাতিয়ার দেয় তা চীনকেও দেয়। তার জন্য ভারত চীনা বায়ুসেনার বিরুদ্ধে অ্যাডভান্টেজ নিতে পারে না। আর চীনের কাছে এমনও হাতিয়ার আছে যা তারা নিজে বানিয়েছে, যার জন্য চীন ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। আমরা রাফায়েল অবশ্যই হাতে পেয়েছি, কিন্তু ভারী মাত্রায় নয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই হাতিয়ার আছে যেটা চীনের ওপর কড়া প্রহার করতে পারে, তা হলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যাকে স্টেলথ বিমানও বলা হয়। দুনিয়াতে একমাত্র দেশ আমেরিকা এই ধরনের হাতিয়ার বানায়, আর আমেরিকার কাছে পঞ্চম প্রজন্মের যে স্টেলথ ফাইটার জেট আছে তা হলো F-22 র্যাপ্টর এবং F-35 লাইটেনিং। আর ভারতের লক্ষ্য হলো সস্তা রেটে সেগুলোকে হাসিল করা এবং ফাস্ট ডেলিভারির সাথে সেগুলোকে দেশে নিয়ে আসা। ভারতের এখানে বুদ্ধি খাটানোর প্রয়োজন যাতে তাদের লক্ষ্যে তারা সফল হয়। ভারত ধরে ফেলে আমেরিকার কমজোরি। ভারত 4-5 বছর ধরে দেখে আসছে যখনই রাশিয়ার সাথে কোনো ডিল হয় তখন রাশিয়ার ডিলকে ক্যান্সেল করার জন্য আমেরিকা F-35 ফাইটার জেট এবং অন্যান্য পাওয়ারফুল হাতিয়ারের লোভ দেখায়। S-400 ডিলের সময়ও আমেরিকা ঠিক এরকমটাই করেছিল। তখন আমেরিকা ভারতকে S-400 এর বদলে F-35 অফার করেছিল, কিন্তু সেই সময় ভারতের মুখ্য শত্রু ছিল পাকিস্তান। চীনকে তারা অ্যানালাইজও করতে পারেনি, তাই শুধুমাত্র পাকিস্তানকে হ্যান্ডেল করার জন্য F-35 এর মতো পাওয়ারফুল ফাইটার জেটের প্রয়োজন আছে বলে ভারত মনে করেনি, তাই তারা আমেরিকার অফারে অতটা ভ্রুক্ষেপও করেনি। কিন্তু বর্তমানে ভারতের প্রধান শত্রু হয়ে উঠছে চীন, আর চীনকে আটকানোর জন্য যে F-35 এর মতো পাওয়ারফুল ফাইটার জেটের প্রয়োজন আছে সেটা ভারত আন্দাজও করতে পেরেছে, আর সেটাকে পূরণ করার জন্য ভারত আমেরিকার কমজোরিকে কাজে লাগাতে চাইছে। ভারত স্ক্রুটিনি করা শুরু করে দিয়েছে Su-57 এর। অনেকে মনে করছেন Su-57 এর ডিলের বার্তা ভারত জেনে বুঝেই বাইরে প্রকাশ করেছে, কারণ ডিলের স্ক্রুটিনি ফেস কখনোই বাইরে প্রকাশ করা হয় না। কিন্তু এই ধরনের খবর বাইরে এসেছে যে ভারত স্ক্রুটিনি করছে Su-57 এর। এই খবর শুনে আমেরিকা চমকে যাবে, কারণ আমেরিকা ভাববে ভারত Su-57 কেনার প্রস্তুতি নিচ্ছে। তাই আমেরিকাও ভারতকে অবশ্যই F-35 বিক্রি করার কথা ভাববে। 2-1 সপ্তাহের মধ্যে এই খবরও বেরিয়ে আসবে, দেখে নেবেন। অর্থাৎ এখানে আমেরিকাকে ফাঁসানোর পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। ভারত শুধু F-35ই চায় না, তা সস্তায় কিভাবে পাওয়া যায় সেটার দিকেও নজর রাখছে। ইটালির মতো রেট ভারতের লাগবে, যা রাফায়েলের থেকেও সস্তা হবে। ভারতের জন্য আরও বড় সুখবর হলো F-35 প্রোগ্রাম থেকে একটা দেশ সদ্য বেরিয়ে গেছে, তা হলো তুর্কি। অর্থাৎ F-35 প্রোগ্রামে এখনও একটা জায়গা খালি আছে। আসলে F-35 প্রোগ্রাম অনেক দেশ মিলে বানিয়েছে। এই প্রজেক্টে শুধু আমেরিকাই পয়সা খরচ করেনি, অন্যান্য দেশ যেমন নেদারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াও পয়সা দিয়েছে, তাই তারা সস্তাতেও F-35 পেয়ে যায়। তাই ভারতকে সবার আগে F-35 প্রোগ্রামে সামিল হতে হবে। আর ভারতও একেবারে সঠিক সময়ে মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। ভারতে এটার ফার্স্ট ডেলিভারিও হতে পারে, কারণ আমেরিকা প্ল্যানিং করছে 2021-এর মধ্যে 100টা F-35 পার ইয়ার বানানোর, আর 2024-এর মধ্যে সেটাকে 150 F-35 পার ইয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর জন্য আমেরিকা ফান্ডিং প্রোডাকশন লাইনকেও স্পিডিলি বাড়াচ্ছে, আর প্রোডাকশন লাইন বাড়ার সাথে সাথে প্রতি F-35 এর ইউনিট কস্টও লো হয়ে যাবে। আর ভারত এখানে একটা দুর্দান্ত ডিল গ্র্যাব করতে পারবে, শুধু আমেরিকাকে লাগাতার ব্ল্যাকমেল করতে হবে। অন্যদিকে চীন আমেরিকার বিবাদও দ্রুত বাড়ছে। আমেরিকা চীনের ওপর পুরো প্রেশার খাওয়াতে পারছে না, আর ভারত ছাড়া সেটা কখনো সম্ভব নয়। ভারতই একমাত্র দেশ যে আমেরিকার সাথে মিলে চীনকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখতে পারবে। তাই এখন ভারত আমেরিকার কাছ থেকে যেই হাতিয়ারই চাক না কেন আমেরিকা প্রোভাইড করবে। বিগত 2-3 বছরে অ্যাপাচি হোক, চিনুক হোক বা প্রিডিয়েটার ড্রোন, সবেতেই আমেরিকা হ্যাঁ করেছে। তাই এখন ভারতের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে উন্নত হাতিয়ার গ্রাফ তৈরি করার। F-35 এর সবথেকে বিশেষ ব্যাপার হলো F-35 প্রজেক্টে সামিল সব দেশে
কিছু না কিছু হাতিয়ার বা পার্টস উৎপাদন করার নির্দেশ থাকে। তাই সেক্ষেত্রে ভারতীয়রা একটা এক্সট্রা রোজগারও পাবে। আর F-35 এর মতো শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় সামিলও থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ডিলের ব্যাপারে আপনার কি মতামত তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন। গৌরাঙ্গ মণ্ডল এবং নাক্সার মোহন সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।